আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো আমি প্রাইভেট পড়ে আইসা দেখতেছি ও আবার বাজার থেকে এগুলো নিয়ে আসছিল। ও অ্যাকচুয়ালি হচ্ছে রাতের বেলা ও সজাগ থাকে, তো অনেক সময় মানে ক্ষুধা লেগে যায়, তার জন্য আর কি সব কিছু এনে রাখছে যে টুকটাক রাতে বানায় খাবে আর কি। আর এখানে আলু আনছিলাম, আর ইঁদুরে এত বেশি জ্বালাতন করে, কোনো কিছু রেখে শান্তি পাই না, পেঁয়াজও রেখে শান্তি পাই না, সব কিছু নিয়ে যায়। এখন ভাবতেছিলাম, আর যেহেতু তেল ছিল তাও ছোটোটা আনতে বলছি। আর এই তো বিস্কুটগুলো এটাতে মানে উঠায় রেখে দিব। আমার বাটারের এই যে এই বয়ামের যে বিস্কুটগুলো আনছিলাম ওগুলো আবার অনেক বেশি মজা লাগতো, তো আবার ও এবার এটা আনছে, এটা নাকি চা দিয়ে খেতে অনেক বেশি মজা। আর আমি মুড়িগুলো প্রথমে এভাবে ঢোকাইতেছিলাম, কিন্তু এটা এভাবে রাখলে মানে সুন্দর করে সেট হবে না। তো এই তো সুন্দর করে পলিথিনটা খুলে তারপর রাখছিলাম। ও আবার বাসায় আসছে, ও বলতেছিল যে ফ্রেঞ্চ ফ্রাই করে দেওয়ার জন্য, তো ওর জন্য ফ্রেঞ্চ ফ্রাই করলাম। তারপর হচ্ছে ওর পছন্দের একটা চাটনি বানাইতেছিলাম, এটা দিয়ে হচ্ছে ও ফ্রেঞ্চ ফ্রাই খেতে অনেক বেশি পছন্দ করে। আর এখানে ও আবার বলতেছে যে আমার জন্য একটু সিম আলু দিয়ে ভর্তা করো, কয়দিন আগে করছিলাম, তো ওই দিন নাকি অনেক বেশি মজা লাগছিল। তো এই তো ওকে এনে দিছে আর ও খাইতেছিল মজা করে। আর এদিক দিয়ে হচ্ছে আমি ভর্তা করতেছিলাম, আবার মাছ ভাজি করে দিব রাতে খাওয়ার জন্য। এগুলাই করব আর কি, বেশি আর কিছু করব না। আর আমি সন্ধ্যাবেলায় খাবার সেরে ফেলছিলাম, তার জন্য আর খাইতে মন চাইতেছিল না, মানে খাই নাই, কিন্তু ভর্তাটা করছি এত বেশি ভালো লাগছে, মানে লোভ আর সামলাইতে পারতাছিলাম না। যাই হোক, এই ভর্তাটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আর রাতের বেলা আর বেশি কিছু করি নাই, এগুলাই করতেছিলাম। ও বলতেছে যে আর কোনো কিছু করতে হবে না। তো ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে, ধনিয়া পাতা গ্রান, তারপর হচ্ছে সিম আলু দিয়ে মধ্যে করলে এত বেশি টেস্টি হয়। আর এটা দিয়ে কিন্তু সত্যি কথা অনেক ভাত খাওয়া যায়।